আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সহজেই কিভাবে মসুর ডাল ভুনার রেসিপি তৈরি করা যায়। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা নতুন রাঁধুনি যারা আছেন তারাও কিন্তু অনেক মজা করে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেন মূল রেসিপি। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। তো এটা ছোট দানা কিংবা বড় দানা, এটা সমস্যা নেই। তো দেখুন ডালগুলো নিয়ে এরপর আমি এখানে কিছু পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এতে করে এগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ভুনা হয়ে যাবে। তো দেখুন এখন আমি 10 মিনিট পর এই ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি তেল। তো আমি সয়াবিন তেল দিয়ে করছি। তেলটা দিয়ে এরপর আমি এখানে একটি তেজপাতা চিড়ে দিয়েছি আর দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন এগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। তো এগুলোকে আবারও স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি লবণ, দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে এগুলোকে আবারও ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি সেই ডালটা। তো সেই মসুর ডালগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি সবগুলো। তো বাটি থেকে মসুর ডালগুলো দিয়ে এরপর এগুলোকে নাড়াচাড়া করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে হলুদটা আগে দিয়েছি, কারণ হলুদটা আগে দিয়ে নিলে ডালের যে কালারটা সেটা অনেক সুন্দর সোনালি কালার আসবে। আর আপনারা পরেও দিতে পারেন, তবে সেটা একটু হলদে টাইপের হবে। তো দেখুন আমি এই পর্যায়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়া আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া। এখন সবগুলো মশলার সাথে ডালগুলো মিশিয়ে কিছুটা নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডালের জন্য 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তো দেখুন 3 কাপ পরিমাণ পানি কিন্তু যথেষ্ট। এরপর আমি এই পর্যায়ে 2টি কাঁচামরিচ কেটে একটু ফালি করে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে 3 রকমের মরিচ ইউজ করেছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং লাল মরিচের গুঁড়া। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু 19% হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা ছাড়া এগুলোকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে এটাকে স্প্যাচুলা দিয়ে কিছুটা নেড়েচেড়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। তো দেখুন ধনেপাতা কুচিগুলো দিয়ে এরপর আবারও স্প্যাচুলা দিয়ে কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ডালের মধ্যে 1 কাপ ডালের জন্য কিন্তু 3 কাপ পানি দিবেন, তা না হলে কিন্তু ডালটা একদম পানি পানি হয়ে যাবে। তো ডালটা গলেও যাবে একদম, তাহলে ডালের যে ভুনা ভুনা যে ভাবটা সেটা কিন্তু হবে না, পাতলা হয়ে যাবে। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন যে 1 কাপ ডালের জন্য 3 কাপ পানি যথেষ্ট। তো দেখুন ডালটা নামিয়ে আমি এখন ডালটা একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই ডাল ভুনার রেসিপিটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এত মজার হয়। আমার বাসায় কিন্তু আমি এটা প্রায় রান্না করি, কারণ এটা এত মজার যে কেউ অনেক বেশি পছন্দ করবে। তো আপনারাও এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আর সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিও ফলো দিয়ে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো সবার আগেই দেখতে পারবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।